মেয়েদের মধ্যে ভোটার মনে হচ্ছে বেশি পাবে জামাত ইসলাম, এই ভয়ে যে কোনোভাবে হোক নারী ভোটারদেরকে কি বিভ্রান্ত করতে হবে। এই রাষ্ট্রপতিকে রেখে আদৌ কতখানি এই নির্বাচন নিরপেক্ষ হবে, আই হ্যাভ এ ডাউট। যে বিষয়ে কথা বলাই উচিত, কারণ আমিরে জামাতের মতো একটা সম্মানিত মানুষকে আপনি যদি বেজ্জত করেন, আপনি নিজে বেজ্জত করেন। আর যে কাজটা করছে, এটা ডিবি থেকে শুরু করে সব জায়গায় বলছে যে এই মানে যেভাবে তার ফোনে হ্যাক করা হয়েছে, এটা রাষ্ট্রপতির কার্যালয় থেকে হয়েছে। এবং রাষ্ট্রপতির কার্যালয় একটা আগের প্রেতাত্মাদের একটা আখড়া, এবং যখন ওখান থেকে হয়েছে তখন আর এটা বলার অপেক্ষা রাখে না যে এটা আমিরে জামাত করবে না। আর আমিরে জামাত ওই সময় কোনাবাড়িতে দাঁড়ায় একটা লোক বক্তব্য দিচ্ছে, যে লোক বক্তব্য দেয় সেটা সেই সময় কিভাবে তখনই এটা কি হয়, প্রচার হয়। তারপরে জানানো হয়েছে কয় মিনিট পর, 5টা 22-এ, 4টা 48-এ ঘটনা আর 5টা 22-এ প্রেসের মাধ্যমে জানানো হলো। সেটাকে কেউ কেউ 9 ঘন্টা বানাচ্ছে। তাই আমরা এই কাদা ছোড়াছুরির মধ্যে যাব না। মানুষের কাছে সবসময় একটা জিনিস, যে আমিরে জামাত সবাইকে মা বলে সম্বোধন করে, যে মেয়েদের মধ্যে ভোটার মনে হচ্ছে বেশি পাবে জামাত ইসলাম, এই ভয়ে যে কোনোভাবে হোক নারী ভোটারদেরকে কি বিভ্রান্ত করতে হবে। সো ইনশাল্লাহ আল্লাহ এসব বিভ্রান্তকারী ষড়যন্ত্র থেকে জামাত ইসলামকে রক্ষা করবে বলে আমার বিশ্বাস। রাষ্ট্রের দায়িত্ব, জীবনের সব আয়োজন এখানে একসাথে। সবাইকে কি দেওয়া, নিরাপত্তা বিধান করা, মত প্রকাশের স্বাধীনতা দেওয়া। রাষ্ট্র কাকে কীরকম নিরাপত্তা দান করছে সে টিভির ক্যামেরাতে দেখলেই বোঝা যায়। সো রাষ্ট্রের দ্বৈত চরিত্রটা এখনও স্পষ্ট। সো আর আমিরে জামাত আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ওনার এইসবের মধ্যে যাওয়ার কোনো, উনি এইরকম আইফোনও ইউজ করেন না, আপনি যদি দেখেন। সো একটা মানুষ সাধারণ সিম্পল লাইফ লিড করে, তার ফোন হ্যাক করবে এবং এই ধরনের কাজ করবে, এটা যে মানুষ করতে পারে সে মানুষ বাংলাদেশ অন করে না। আর আমাদের দাবি, তীব্র দাবি, এই রাষ্ট্রপতিকে রেখে আদৌ কতখানি এই নির্বাচন নিরপেক্ষ হবে, আই হ্যাভ এ ডাউট। দ্বিতীয় কথা, যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত সে রাষ্ট্রপতির কার্যালয়, তাদেরকে 24 ঘন্টার মধ্যে আমি অ্যারেস্ট করার দাবিও জানাইছি, এবং এটি ইনকোয়ারি করা উচিত, যাতে ভবিষ্যতে আর কারো এরকম পার্সোনাল কাউকে ভিক্টিমাইজ না করা হয়। আদর্শ নিয়ে খেলেন, পার্সোনালি ভিক্টিমাইজ করে কোনো লাভ নেই। গতকাল ছাত্রদল সোচ্চার ছিল, রাস্তায় যদি ছাত্র শিবির মারতো তাহলে কি হতো, রক্তক্ষয়ী যন্ত্রণা হতো। আমরা কি হয়েছে, শহীদই পছন্দ করছি। আমরা কি পছন্দ করছি, শেরপুরে কালকে জনসভায় দেখছেন কত লোক হয়েছে। ওই লোক যদি হেঁটে যাইতো, বিএনপিকে খুঁজে পাওয়া যাইতো না। তো কখনোই সংঘর্ষ জামাতে ইসলামের কি আদর্শ না। যারা 71 বা অন্য ট্যাবলেট নিয়ে বিক্রি করে, সেটা এই কয়দিনে দেখলেই পারে যে আমরা কত সংযমের পরিচয় দিচ্ছি। একটা ইলেকশন হতে হবে, আর ইলেকশন না হলে ক্ষতি সবার।